রমজানের 1 নাম্বার আমল হচ্ছে রমজানের রোজা রাখা। কি রাখা? 5টা আমলের কথা আজকে বলবো। 1 নাম্বার আমল কি? রোজা রাখা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজানের রোজা তোমাদের উপর ফরজ রয়েছে, রমজানের রোজা রাখো। তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল, আর এই রোজা তো যদি তোমরা রাখো লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে হতে পারবে মুত্তাকি। এইজন্য আল্লাহ কোরআনের আরেক আয়াতে নির্দেশ দিয়ে বলছেন, তামাম শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু, যার নিকট এই মাসটি উপস্থিত হবে সেই জন্য অবশ্যই এই মাসে রোজা রাখে। সেই মাসটি আমাদের চলতেছে। সম্মানিত প্রিয় হাজিরিন, এইজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজা যারা রাখবে, মা সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রমজানের রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। যে ঈমান আর ইহতিসাবের সহিত রমজানের রোজা রাখবে, আল্লাহ তার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য হাদিসে রাসূল বলেন, ফালিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদিস সাওম, প্রত্যেকটা বস্তুর যাকাত রয়েছে আর মানুষের শরীরেরও যাকাত রয়েছে, আর শরীরের যাকাত হলো রোজা। আর এই রোজা যদি আমরা রাখি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদা আল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় একদিন রোজা রাখবে, কয়দিন? একদিন। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখবেন, আল্লাহ তাআলা তার এই মুখমণ্ডলকে, এই চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের রাস্তা দূরে নিয়ে যাবে। এই মুখমণ্ডল যদি জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরে হয়ে যায়, তাহলে শরীরকেই জাহান্নামে দেখবে নাকি? শরীরকে দেহের লাগে, তার মানে পুরো শরীরকে আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নামের অগ্নিকাণ্ড থেকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে দিবেন। এজন্য আমরা রোজা রাখতে হবে। সেই রমজান আমাদের কাছে এসেছে, এই রমজানের অনেক ফজিলত রয়েছে, অনেক মর্তবা এই রমজানের রয়েছে। এই রোজার প্রতিদান মহান রব্বুল আলামিন নিজে আমাদেরকে দিবেন। আর এই রোজা যদি আমরা না রাখি, তাহলে কঠিন শাস্তির ব্যবস্থা আছে নাকি নাই? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আমি ঘুমিয়েছিলাম। আমি যখন ঘুমিয়েছিলাম, এক ফেরেশতা আমার কাছে এসেছে, 2 জন ফেরেশতা আমার কাছে এসেছে এবং আমাকে সেখান থেকে ঘুম থেকে জাগিয়ে আমার 2 বাহু ধরে আমাকে তারা টেনে এক দুর্গম পাহাড়ের নিকটে নিয়ে গেল এবং অনেক দুর্গম পাহাড়ের পাদদেশে আমাকে নেওয়া হলো। অতঃপর আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই পাহাড়ে উঠুন। আমি বললাম, এই দুর্গম পাহাড়, এটাতে কিভাবে উঠবো? এটাতে আমি উঠতে পারবো না, আমি উঠতে পারবো না এই পাহাড়ে। অতঃপর ফেরেশতারা বললেন, আপনি উঠুন, আমরা আপনাকে সাহায্য করব। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ে উঠলেন আর ফেরেশতারা তাকে সাহায্য করে সেই পাহাড়ে ওঠার জন্য সহায়তা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠে এক বিকট আওয়াজ আর চিৎকার চেঁচামেচি শব্দ শোনা যাচ্ছিল, রাসূল শুনতে পাচ্ছিলেন। অতঃপর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফেরেশতারা, এটা কিসের আওয়াজ? এই বিকট এই ভয়ঙ্কর আওয়াজগুলো কিসের? ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এগুলা জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে তিনি অনেক মানুষকে দেখতে পেলেন, যাদের পা দুটা বাঁধা এবং পাগুলা উপরে দিয়ে বাঁধা, উপরের দিকে লটকানো, তাদের মাথাটা নিচের দিকে ঝুলে আছে আর তাদের গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। কি ভয়াবহ পরিস্থিতি! চিন্তা করেন, একটু চিন্তা করেন যে পাগুলো উপরের দিকে বাঁধা,
লটকানো অবস্থায় মাথাটা নিচের দিকে চলে আসে আর মুখ থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, ভয়ঙ্কর অবস্থা। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, ও ফেরেশতারা, এরা কারা, এদের অবস্থা কেন? ফেরেশতারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলা তো সেই লোকগুলা যারা রোজা রাখতো, তবে ইফতারের সময় হওয়ার পূর্বে তারা রোজা ভেঙে ফেলতো। তাহলে রোজা রেখে ভেঙে ফেললে যদি পরিণতি হয়, আর রোজা না রাখার পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। এজন্য যত কষ্টই হোক রমজানের রোজা রাখে চেষ্টা করে, প্রথম দু একদিন একটু কষ্ট হবে, পরে দেখবেন আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রাখো আর সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। আমরা মনে করি রোজা রাখলে অসুস্থ হয়ে যাবে, আর রাসূল বলেন রোজা রাখো সুস্থ থাকবে। এটা শুধু রাসূলের কথা নয়, আজকের যুগের মেডিকেল সায়েন্স বলছে যারা রোজা রাখে তাদের ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। সুবহানাল্লাহ। যাদের অর্গানে সমস্যা রয়েছে, যাদের প্যানক্রিয়াসে সমস্যা রয়েছে, বিশেষ করে আমি যে রোগী, রাসূল বলছেন রোজা রাখো সুস্থ হয়ে যাবে। শরীরের যত জীবাণু রয়েছে সমস্ত জীবাণুকে এই রোজা ধ্বংস করবে। আল্লাহু আকবার। শুধু রাসূল বলছেন না, আজকের যুগের বিজ্ঞানী আর মেডিকেল সায়েন্স এই কথা বলছেন। আমরা মনে করি রোজা রাখি কেমনি, রোজা রাখলে আমি অসুস্থ, আরো অসুস্থ হয়ে যাবো। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে রোজা রাখতে হবে। আর এই রোজা যদি আমরা রাখি, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, রোজা হচ্ছে আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলাই তাদেরকে দিব। এজন্য রোজা রাখবো তো, রাখছি তো, আমরা রাখবো তো, সামনে রাখছি তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে রমজানের এক নাম্বার কাজ হচ্ছে কি? রোজা রাখতে হবে। রমজানের দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে তারাবি পড়তে হবে। কি পড়তে হবে? তারাবির নামাজ পড়তে হবে। কারণ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফারাদা সিয়াম রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন, আর আমি তোমাদের জন্য তথা তার কিয়াম অর্থাৎ তারাবি নামাজকে সুন্নাত করে দিয়েছি। আল্লাহ রোজাকে ফরজ করেছেন আর রাসূল তারাবিকে সুন্নাত করেছেন, এই জন্য তারাবি পড়তে হবে। তারাবি যদি না পড়েন অবশ্যই গুনাহগার হতে হবে। এই জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রোজার ব্যাপারে বলছেন, মানুষ সবার রমাদানা, তেমনি রাসূল আবার তারাবির ব্যাপারে বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল বলেন, যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সহিত রাতের বেলায় তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। তাহলে রমজানের দ্বিতীয় নাম্বার কাজ কোনটি? তারাবির নামাজ। রমজানের তৃতীয় নাম্বার কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কি করা? সারা বছর তো কোরআন করবে, যেহেতু কোরআন নাযিল হয়েছে এই পবিত্র রমজান মাসে, সেই ক্ষেত্রে রমজানে বেশি বেশি কোরআন পড়ব। কারণ এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, এই পবিত্র রমজান মাসে কোরআনকে নাযিল করা হয়েছে হুদাল লিন-নাস, বিশ্বের সকল মানুষের জন্য, হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য রাসূল বলেছেন, বেশি বেশি তোমরা কোরআন পড়ো। ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাহ। কোরআন পড়ো, কারণ এই কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল বলেন, কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াতকারীদের জন্য সাক্ষী হবে। রোজা যারা রেখে রেখেছেন তাদের পক্ষে সাক্ষী হয়ে যাবে। সেদিন কোরআনের আর রোজার সাফায়াতকে কবুল করা হবে। রোজা যাদেরকে পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ তাআলা তাদের মাফ করে দিবেন। রোজা আর কোরআনের সাক্ষী আল্লাহ তাআলা কি করে দিবেন?
কবুল করে নেবেন। রোজা সেদিন বলবে, আল্লাহ সারাদিন না খেয়ে অনাহার ছিল, স্ত্রী সহবাস থেকে বিরত ছিল, আল্লাহ আমার জন্যই আপনার জন্য রোজা রেখেছে, উপবাস থেকে আজকে তাকে মাফ করে দেন। রাসূল বলেছেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এই জন্য বেশি বেশি কি করতে হবে? কোরআন পড়তে হবে আর রোজা রাখতে হবে। এটা হচ্ছে রমজানের কত নম্বর কাজ? তৃতীয় নম্বর কাজ। রমজানের চতুর্থ নম্বর কাজ হচ্ছে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতে হবে। বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন, সবচেয়ে বেশি দান করতেন। কারণ রমজানে একে 70, অন্য বর্ণায় একে 700, 1 টাকা দেবে তো 700 টাকা দেওয়ার নেকি পেয়ে যাবে। এই জন্য বেশি বেশি দান করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, রাসূল বলেন নামাজ হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য মুক্তির সনদ, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য মুক্তির ঢাল, আর এই দান সদকা হচ্ছে তেমনি গুনাহকে মোচনকারী, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কি করতে হবে? এই রমজান মাসে দান সদকা করতে হবে, যাকাত দিতে হবে যাদের যাকাত ফরজ হয়েছে। তাহলে রমজানের তৃতীয় নম্বর কাজ হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা। আর হাদিসের মধ্যে এসেছে 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, আর এক ব্যক্তি হবে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় গোপনে দান করেছে, ডান হাতে দান করেছে তো বাম হাতেই জানে না, সেই ব্যক্তিও আরশের নিচে 7 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দান করবে তো। চলে যাচ্ছে রমজান মাস আমাদের থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে যাচ্ছে, আবার আগামী রমজান যে পাবো এমন গ্যারান্টি। তাহলে রমজানের তৃতীয় নম্বর কাজ হচ্ছে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করা। চতুর্থ নম্বর কাজ। রমজানের পঞ্চম নম্বর কাজ হচ্ছে রোজাদারদেরকে ইফতার করানো। গত জুমায় বলেছিলাম পঞ্চম নম্বর কাজ কি? রোজাদারদেরকে ইফতার করানো। আর রোজাদারকে যদি ইফতার করানো হয় তাহলে রোজাদারের সমপরিমাণ সব আল্লাহ তাআলা দ্বারা বলদাবায় লিখে দিবেন। অর্থাৎ হাদিসে রাসূল বলেন, ফামান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকবাতিহি মিনান নার। যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করালো, ইহা তাহার জন্য পাপ মুক্তি এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের কারণ হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত বিহাজির, এই জন্য ইফতার করালো তো। আর ইফতারের একটা সুন্নাহ হচ্ছে খেজুর দিয়ে ইফতার করা। কি বলবো, আজকে আমাদের দেশের এমন পরিস্থিতি, আপনারা মিডিয়াতে হয়তো দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, রাসূল বলেছেন হাদিসের মধ্যে, আজকে হাদিসটি আমি পড়েছি, রাসূল বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতার করো। কি দিয়ে? খেজুর দিয়ে ইফতার করো, কারণ খেজুরের মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। খেজুর যদি না থাকে তোমরা পানি দিয়ে ইফতার করো, কারণ পানি হচ্ছে পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের প্রথম নির্দেশ হচ্ছে খেজুর দিয়ে ইফতার করা, তার মানে খেজুর দিয়ে ইফতার করা রাসূলের সুন্নাহ। কিন্তু আজকে আমরা মিডিয়াতে দেখি রমজান আসার পূর্বে আমাদের শিল্পমন্ত্রী বলতেছে, আরে খেজুর দিয়ে ইফতার করার কি প্রয়োজন, বড়ি দিয়ে ইফতার করলেই তো হয়। খেজুর দিয়ে ইফতার করার প্রয়োজন নাই, বড়ি দিয়ে ইফতার করে। আজব কাহিনী। বড়ির দাম যদি কম হয় তাহলে আমাদেরকে নির্দেশ দেওয়ার কি আপনি? আপনি অনুরোধের শুনে আমাদেরকে বললেন, আরে আমরা তো বেগুনের দাম বাড়াই দিচ্ছি, তাহলে এখন আর বেগুন দিয়ে তো আপনারা বেগুনি খাইতে পারবেন না, এখন পেঁপড়া দিয়ে খান। একটু অনুরোধের শুনে আমাদেরকে বলবেন। আমরা একবার দেখি বেগুনের দাম বাড়াই দিয়ে বলে পেঁপড়া দিয়ে বেগুনি খান, গোস্তের দাম বাড়িয়ে দিয়ে বলে কাঁঠালের বার্গার খান, এখন আবার দেখি খেজুরের দাম বাড়াই দিয়ে বলতেছে বড়ি দিয়ে ইফতার করে। আপনাদের নির্দেশ আমরা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হলে আমরা ওটা মানতে রাজি নয়। তার কারণ হচ্ছে আমরা কোরআন আর হাদিসকে সবার আগে প্রাধান্য দিই, ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, তারা হয়তো আমাদেরকে অনুরোধের সাথে বলতো, তারা নির্দেশ দিলে কেন কোরআন হাদিসের বিষয়ে এসে? তারা বলতো আমরা বাংলাদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা আমরা চুরি করে মেরে খেয়ে দিয়েছি, সুইস ব্যাংকে আমাদের হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের রয়েছে, আমরা কানাডার বেগম পাড়ায় আমরা আমাদের জন্য বাড়ি নির্মাণ করেছি তোমাদের টাকা চুরি করে। অতএব আমাদের এখন রিজার্ভ কমে গেছে, আমরা দেউলিয়ার পথে, একটু আমাদের প্রতি যদি দয়া করে খেজুর না খাই যদি একটু যদি বড়ি দিয়ে ইফতার করতে, তাহলে আমরা একটু এটা মেনে নেওয়ার জন্য চেষ্টা করতাম, বিবেচনা করি।
কিন্তু আপনি ডাইরেক্ট রাসূলের সুন্নতের বেলায় বলতেছেন না খেজুর দিয়ে কেন ইফতার করবেন, আপনারা বড় দিয়ে ইফতার করেন, এটা তো আমরা মানবো না। সম্মানিত উপস্থিতি, আজকে ইফতার নিয়েও কত ঝামেলা। ৯৫ মুসলমানের রাষ্ট্র, ৯৫ মুসলমানের রাষ্ট্র, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। কোনটি? সবাই জানেন না, যে বর্ণা সেও জানে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা দেখলাম এই যে ২-১ দিন আগে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আইন বিভাগের কিছু ছাত্র সেখানে ইফতারের পার্টি করেছে, ইফতারের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আইন বিভাগের ছাত্ররা। অথচ আমরা দেখেছি সেখানে ছাত্রলীগের কিছু ক্যাডার বাহিনীকে সেই রোজাদারদের উপর এমন নির্মমভাবে আঘাত করা হয়েছে, তাদেরকে রক্তাক্ত করেছে এবং তাদের অনেককে হসপিটালে পর্যন্ত ভর্তি করা লেগেছে। ৯৫ মুসলমানের রাষ্ট্র, দেশের মুসলমানদের ট্যাক্সের টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলে। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলা এদেশের মুসলমানদের ট্যাক্সের টাকায় চলে। সরকার থেকে শুরু করে একজন সাধারণ কর্মকর্তা পর্যন্ত সরকারি এদেশের মুসলমানদের, এদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলে। অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গা যেখানে জিনার বিচার হয়, যেখানে অরণ্যখানা রয়েছে, যেখানে নর্তকীরা আছে, সেগুলোতে কোনো বাধা নাই, কিন্তু ইফতার মাহফিলে এসে হাইনার মতো যারা রোজাদারদের উপর আঘাত করেছে, রোজাদারদের মুখের উপর আঘাত করেছে, যে মুখ দিয়ে নিয়ন্ত্রণ করে মাহবুবের সেই হুকুম ইফতার করবেন, সেই রোজাদারদের মুখের উপর আঘাত করেছে, রক্ত করেছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ মালিক তুমি তাদের হাতগুলা হেদায়েত থেকে না থেকে আবু লাহাবের হাতের মতো ধ্বংস করে দাও। সবাই বলে আমিন। কিভাবে সহজ হয় আপনাদের রোজাদারদের মুখের উপর আঘাত করা, আর নিজেদেরকে আবার মুসলমান দাবি করেন। একজনের নাম দেখলাম তাওহীদুল ইসলাম, কত সুন্দর নাম, অথচ মুসলমানের সন্তান কিভাবে ইফতার মাহফিলে গিয়ে রোজাদারদের মুখের উপর আঘাত করে। ফেসবুকে ছবিগুলো আছে, কি নির্মমভাবে মার দাবি করে দিয়েছে। অথচ সরকারি প্রতিষ্ঠানগুলোতে আজকে মেয়েরা যদি ছেলেদের পোশাক পরে যায় সেখানে কোনো বাধা নাই, সেখানে কোনো বাধা নাই, বেপরদায় গেলে কোনো বাধা নাই। কিন্তু হিজাব আর পর্দা করে যখন, বোরকা করে যখন দেওয়া হয়, দেখা যায় অনেকের চাকরিও চলে যায়। আজকের ফেসবুকে আমি দেখেছি পোস্টে একজনকে বলা হয়েছে হয়তো চাকরি করবেন, না হয় বোরকা আর হিজাব বাদ দিয়ে আসবেন। উনি বলছে আমার চাকরির প্রয়োজন না, চাকরি ছেড়ে দিচ্ছেন। ফেসবুকে বিষয়গুলো ভাইরাল। আপনারা দেখেন, এটা তো মুসলমানের রাষ্ট্র, এটা তো মুসলমানের রাষ্ট্র। এই দেশের পরিণতি এমন যদি হয়, আগামীর ভবিষ্যৎ খুবই খারাপ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। কারণ আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অন্যায় কাজের বাধা দাও। সৎ কথাগুলো আমাদেরকে বলতে হবে, অন্যায়ের কথাগুলো বলতে হবে, কারণ কোরআন আমাদেরকে নির্দেশ দিয়েছে। এজন্য আমরা মুসলিম, আমরা ইসলামকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, ইসলাম নিয়ে আমরা চলবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে রমজানের ৪র্থ নম্বর আমল, ৫ম নম্বর আমল কি? রোজাদারদেরকে ইফতার করানো। ১ নম্বর আমলের কথা বলছিলাম কি? রোজা রাখা। কি? ২য় নম্বর আমলের কথা বলছিলাম তারাবি নামাজ পড়া। ৩য় নম্বর আমলের কথা বলছিলাম কি করা? বেশি বেশি কোরআন পড়া। ৪র্থ নম্বর আমলের কথা আমি বলছিলাম বেশি বেশি দান সদকা করা। ৫ম নম্বর আমলের কথা বলছিলাম রোজাদারদেরকে ইফতার করানো। আরো আমল আছে, সব বলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, ৫ ওয়াক্ত নামাজ তোমরা পড়ো। ওয়াসুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। ওয়া আতু যাকাত আমওয়ালিকুম, সম্পদের যাকাত দাও। তারপর রাসূল বলেছেন, ওয়াতিউ যাহাবলিকুম, তোমাদের মধ্যে যে ইসলামিক নেতা আছে তার আনুগত্য করো। তাদখুলাল জান্নাতা রাব্বাকুম, তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করে তার জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।